ও কিসে যাবে? কৃষ্ণ কোনটা? চার পিসে খানা মারবে এটা মজা লাগবে আর বলতে হবে ভিডিও দেখছো কোথায় আপনি? এই যে কি এ বাবু কো ও বাবু সামনে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 10টা। তো আজকে সকাল 10টার থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর আজকে আমি কিন্তু কোনো বাড়ির কাজকর্ম কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আজকে একটা ট্রাভেল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে আমি যাচ্ছি মায়াপুর ইস্কন ঘুরতে। বাড়ির কাছে এত সুন্দর একটা তীর্থস্থান থাকতেও যেতে পারি না, কারণ ভাগ্যে যদি না থাকে তাহলে কিন্তু কোথাও তীর্থ করা যায় না। তেমন হয়েছে আমারই ভাগ্য, মানে বাড়ির কাছে এত বড় একটা তীর্থস্থান মায়াপুর ইস্কন, সেখানেই যেতে পারি না আমি। প্রায় 7 বছর আগে মায়াপুর আমি গেছি, আর আজকে যাচ্ছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজকে ট্রেনের এতটাই গন্ডগোল, মানে এতটাই লেট, প্রায় 9টার ট্রেন আসলো 11টায়। তো 11টার সময় আমরা এসে পৌঁছালাম এই যে কৃষ্ণনগর স্টেশনে। সেখানে এসে একটু সকালবেলা ব্রেকফাস্ট মানে লুচি তরকারি খেয়ে নিলাম। আর আমাদের তাহিরপুর স্টেশনে তো চাটা খেয়ে এলাম, বাড়ির থেকে চা না খেয়ে বেরিয়েছিলাম, স্নান পুজো দিয়েই বেরিয়ে গেছি। আর চা খাওয়ার সময় হয়নি, ভেবেছি ট্রেনের টাইম হয়ে গেছে। তো স্টেশনে এসে দেখি অনেকটাই ট্রেন লেট। তো ওখানে একটু আমরা চা খেয়ে নিলাম তাহিরপুর স্টেশনে। তারপরে দেখো কৃষ্ণনগর স্টেশনে এসে টিফিনটা মানে ব্রেকফাস্ট করেই আবার চেপে গেলাম অটোতে। অটো করে যাব এখন মায়াপুর ঘাট, তারপর আবার নৌকা। তো আমরা এখন অটো করে সবাই যাচ্ছি মায়াপুর ঘাটে। আর সবাই মিলে বেড়াতে যাওয়ার কিন্তু একটা মজাই আলাদা, সত্যি। সবাই প্ল্যান করেই চলে গেলাম আজকে, হঠাৎ করেই। এরকম প্ল্যান করে না গেলে হয় না। আর এখানে আমরা এখন এসে গেছি মায়াপুর ঘাটে, মানে নৌকায় উঠবো এখন আমি, মানে আমরা সবাই এখন নৌকায় উঠবো। আর আমার নৌকায় কিন্তু প্রচণ্ড ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে। কিন্তু আজকে কিন্তু একটুও ভয় করল না, কারণ গঙ্গার জল অনেকটাই কম এখন। এটা গঙ্গা নয়, এটা যমুনা। আর নবদ্বীপ ঘাটে হয়তো গঙ্গা ওটা, হ্যাঁ। আর এটা যমুনা, মানে কালো জল এখানে। আর নবদ্বীপের যে গঙ্গার ঘাট ওখানে পুরো সাদা জল। এদিকে দেখতেই পাচ্ছ লোকজন সবাই আমরা নৌকায় উঠে গেছি। আর আমার একটু ভয় ভয় করছিল, তখন চলে এলাম এই যে মায়াপুরে মন্দিরের সামনে। এসেই একটু তিলক কেটে নিলাম, একদম হরে কৃষ্ণর নাম করে তিলক কেটেই আমরা একদম মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি। সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় প্রসাদ নিলাম, কত কি প্রসাদ খেলাম, সমস্ত কিছুই তোমাদের সব শেয়ার করব। তবে প্রত্যেকটা সব কিছুই আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ এক জায়গায় ঘুরতে গেছি এতদিন পরে, একটু আনন্দ একটু আলাদা ছিল মনে, তাই ভিডিও করতে মনে মাঝে মাঝে ভুলেই যাচ্ছিলাম। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। এখানে নাম কীর্তন হচ্ছিল, সকাল থেকেই নাম কীর্তন শুরু হয়ে যায়। সত্যি এখানে আসলে না মনটা পুরো চেঞ্জ হয়ে যায়, ইচ্ছে করে না যে বাড়িতে ফিরে যায়। আর ধূপকাঠির একটা এত সুন্দর গন্ধ মন্দিরে, সত্যি আমার আর ইচ্ছে করছিল না যে আসি। তো যাই হোক, এদিকে আমরা কিন্তু দুপুরবেলার প্রসাদের জন্য আমরা লাইন দিয়েও দিয়েছি এখানে প্রসাদ পাওয়ার জন্য, অনেক বড় লাইন। আর এদিকে এত ফুলের বাগান, তো সমস্ত কিছু আর তোলা হয়ে ওঠেনি আমার। এত সুন্দর সুন্দর ফুলের বাগান, সত্যি খুব ভালো লাগছিল আজকের দিনটা।
এইভাবে ভাবছি আবার যেতে পারি আরেকদিন। আমার তো গিয়ে থাকার খুব শখ একদিন। এই সন্ধে আরতিটা এত সুন্দর হয়, কিন্তু যেহেতু আমরা ট্রেনে গেছি, ট্রেন ধরতে হবে, তাই আর সন্ধে আরতিটা ঠিক টাইম মতো আমরা দেখতে পারিনি। এদিকে দেখো, এই ঘরে কিন্তু আমরা খেতে বসে গেছি। একটা ঘরে প্রায় 400-500 জন লোক খেতে বসে, আর এত সুন্দর করে পরিবেশন করে তাড়াহুড়ো করে, মানে ভালো লাগে দেখতে। আর এখানে দিল ভাত, ডাল, একটা সবজি খেতে দিল। আর প্রসাদের স্বাদই কিন্তু আলাদা, দেখবে যেমন খুশি রান্না হোক, কিন্তু বাড়িতে অতটা কিন্তু টেস্ট হয় না। তুমি এইভাবে রান্না করবে এই সবজিগুলো, বাড়ির তরকারি কিন্তু অতটা খেতে ভালো লাগে না। এখানে যা প্রসাদের স্বাদ, সত্যি মনটা ভরে যায়। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম সবাই বসে বসে, আর সোনামা ওদিকে খেলা করছিল। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম মায়াপুরের গরুর যে খাটাল, সেখানে একটু ঘুরতে এলাম। দেখো এখানে এত বড় বড় গরু। এর আগে যখন এসেছিলাম তখন আমি কিন্তু এই খাটালে ঘুরতে আসতে পারিনি। ভেবেছিলাম অনেকটা দূর, অনেকটাই হাঁটতে হবে, কিন্তু না, আজকে দেখলাম একদমই অল্প একটু, বেশি দূর নয়। তো সবাই ঘুরতে এসছে, আর এখানে এসে একটু আইসক্রিম খেলাম, তারপর আমরা একটু লস্যি নিলাম। এই যে লস্যি নিয়েছি, দই নিয়েছি, ক্ষীর নিয়েছি, মানে এখানে যা যা পাওয়া যায় সবই খেলাম। মন ভরে আজকে খাওয়া দাওয়া করলাম। আর এইটা হচ্ছে মায়াপুরে এই যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে সেটা, এটা এখনও কমপ্লিট হয়নি। আমি যখন 7 বছর আগে গেছি তখন থেকে এই মন্দিরটা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তারপর আমরা একটু সেলফিও তুলে নিলাম সবাই, আমার ছেলে আমি। আর এখানে আমি তারপরে গুপি ড্রেস কিনবো বলে এই দোকানটায় এলাম, তো 4টে কিনে আর সন্ধেবেলার আরতিটা দেখে তারপর আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে একটু গরম গরম করে নিলাম আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত। তো আজকে রাতের ডিনারে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাতই আছে। সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়েছে আজকে, তো বাড়িতে এসে একটু গরম গরম ভাত করে নিলাম ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে। তো সেটাকে ভালো করে মেখে নিচ্ছি একটু পেঁয়াজ লঙ্কা ভেজে। আর আজকের দিনটা যে এত আনন্দে কাটলো, সত্যি মাঝে মাঝে এইভাবে একটু বেড়াতে গেলে না ভালোই লাগে, কিন্তু কি করব, আমাদের কাজের চাপে কোথায় যাওয়াই হয় না। তো এটা যা হলো সবার হিরিকে। আর আমার ছেলের পরীক্ষাও শেষ হয়ে গেছে, তো কোথায় যাব, প্রথমে প্ল্যান করেছিল দীঘায় যাবে, কিন্তু সেটা আর হলো না। মায়াপুরে ঘুরে এলাম বাড়ির কাছে, তবু তো একদিনের জন্য একটু ঘুরতে পারলাম, এটাই অনেকটা আনন্দ আমার কাছে। এইভাবে যদি একটু মাঝে মাঝে যাওয়া যায় না, সত্যি খুব ভালো লাগে। আবার জানি না কবে যাব বেড়াতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।